আমি এই ভিডিওটিতে শেয়ার করব কিভাবে একটি ডেটা ফর্ম তৈরি করতে হয়। অর্থাৎ এই ফর্মটি তৈরি করার পরে আপনি যখন এই ডেটাগুলি বা ইনফরমেশনগুলি ইনপুট দিবেন তখন অন্য আরেকটি শীটে গিয়ে এই ডেটাগুলি অটোমেটিক্যালি সেভ থাকবে। সেটি আপনি কিভাবে তৈরি করবেন? আমি প্রথমত এইভাবে একটা আপনি ব্ল্যাঙ্ক শীট নেবেন, এক্সেল শীট। দেন জাস্ট আপনার এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন, এইভাবে লিখুন। আর যেহেতু আমরা এমপ্লয়ি ইনফরমেশন এন্ট্রি দেব, সেক্ষেত্রে আপনি এই ইনফরমেশনগুলি নিতে পারেন, যেমন এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, জয়েনিং ডেট, গ্রোস স্যালারি, এমপ্লয়মেন্ট টাইপ, কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল, এনআইডি, ব্লাড গ্রুপ, জেন্ডার, রিলিজন। এর বাইরে কোনো ইনফরমেশন আপনি অ্যাড করতে চাইলে রো ইনসার্ট করে আপনি অ্যাড করতে পারবেন। এখন দেখুন, এই শীটে আমি ইনপুট দিব আর নেক্সটে এই শীটে এন্ট্রি হবে। অর্থাৎ যে শীটে আপনার এই ডেটাগুলি সেভ হবে ওই শীটের একটি নাম দিতে হবে। আমি দিয়েছি এমপ্লয়ি, এটি শীট 1 ইনফরমেশন শীট 1, এটি শীট 2। দেখুন এই শীটের এই হেডগুলি আমি কপি করে অন্য আরেকটি শীটে নিয়ে যাব। এইখানে আপনি এই সেলে কার্সর রেখে রাইট বাটন, পেস্ট স্পেশাল, ট্রান্সফার, ওকে। একটু বড় করে দিন। আবার প্রথম শীটে চলে আসুন। এখন দেখুন এইখানে আপনার এই ইনফরমেশনগুলো আপনাকে অ্যাড করতে হবে। আমি টেস্ট বেসিসে কিছু ইনফরমেশন এখানে আমি লিখব যেগুলি ফেক। সাজিদ হোসেন, এমপ্লয়ি আইডি 33, ডেজিগনেশন এক্সিকিউটিভ, ডিপার্টমেন্ট অ্যাডমিন, জয়েনিং ডেট, গ্রোস স্যালারি, এমপ্লয়মেন্ট টাইপ। এইখানে দেখুন আপনি এমপ্লয়মেন্ট টাইপ হাতে লিখতে পারবেন। আমি লিখতে পারি স্টাফ অথবা ওয়ার্কার। আবার এগুলো আপনি ড্রপ ডাউনে অ্যাড করতে পারবেন। এখন ড্রপ ডাউনে আপনি কিভাবে অ্যাড করবেন? যেখানে আপনি অ্যাড করতে চান সেই সেলটা আপনি সিলেক্ট করুন, করে ডেটা ভ্যালিডেশন, লিস্ট, সোর্স। এই সোর্সে আপনাকে এই টাইপগুলি লিখতে হবে, যেমন স্টাফ, কমা, ওয়ার্কার, কমা, টেম্পোরারি। এইভাবে আপনি যত লিখতে চান জাস্ট কমা দিয়ে দিয়ে আপনাকে লিখতে হবে, লিখে ওকে। দেখুন ড্রপ ডাউনে চলে আসছে। এইভাবে আপনি ড্রপ ডাউন ক্লিক করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার এগুলো আপনি ফিল আপ করুন। ইমেইল sajid@gmail.com, gmail.com। এনআইডি নাম্বার, ব্লাড গ্রুপ আমি ড্রপ ডাউন থেকে দিয়ে দিব, জেন্ডার এগুলো সব ড্রপ ডাউন থেকে দিয়ে দিব। এখন দেখুন এই ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করলেন। এখন আপনি চলে যান ভিউতে, ভিউতে গিয়ে ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো। দেখুন ম্যাক্রো নেম, এইখানে যে শীটে আপনার ডেটাগুলি সেভ হবে ওই শীটের নাম আপনাকে লিখতে হবে। আমি নাম দিয়েছি এমপ্লয়ি। দেখুন এই শীটের নাম এমপ্লয়ি, এখানে আপনার সেম রাখতে হবে, সেম নাম অ্যাড করতে হবে, দিয়ে ওকে। এখন এই ইনফরমেশনগুলি কপি করে নিতে হবে, কন্ট্রোল সি, এমপ্লয়ি। এই এমপ্লয়ি নেমের নিচে আপনার কার্সর রেখে রাইট বাটন, পেস্ট স্পেশাল, ট্রান্সফার, ওকে। এখন এই রোটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস একটি রো আপনাকে এভাবে ইনসার্ট করতে হবে।
করে প্রথম শিটে আবার চলে যান, এই ডেটাগুলি মুছে দিন, মুছে দিয়ে এমপ্লয়ি নেমের পাশের যে সেলটি এইখানে কার্সর রেখে ম্যাক্রোতে যান, ম্যাক্রোতে গিয়ে স্টপ রেকর্ডিং। এখন দেখুন একটি বাটন অ্যাড করতে হবে। ইনসার্টে গিয়ে আপনি একটি বাটন অ্যাড করবেন। এই বাটনটা আপনি যে কোনো একটি কালার আপনি চুজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেখুন অনেক বাটন আছে, আমি অ্যাড করে দেব। এইখানে এই বাটনটির নাম লিখব সেভ। ফন্ট সাইজ একটু বড় করে দিন, মাঝখানে চলে আসেন। ফন্ট সাইজ মাঝখানে নিয়ে আসছি। এখন দেখুন আপনার ডেটাগুলি সেভ হবে এই শিটে, আর আপনি ইনপুট দিবেন এই শিটে। এখন যেটি করতে হবে, দেখুন এই বাটনটি সিলেক্ট করে রাইট বাটন, অ্যাসাইন ম্যাক্রো, এইখানে দেখুন এমপ্লয়ি, এই নামটি সিলেক্ট করে ওকে দিতে হবে। এখন আপনি ফাইনালি এই ডেটাগুলি ইনপুট দিবেন। বাইজিদ হোসেন, এমপ্লয়ি আইডি 1, ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডিপার্টমেন্ট HRM, জয়েনিং ডেট, গ্রোস স্যালারি, employment type, staff, contact number, email, Baizid@of gmail.com, NID, blood group, male, ইসলাম। এখন এই বাটনটা আপনি সেভ করুন। দেখুন চলে আসছে। নেক্সট আমি আরো ইনফরমেশন অ্যাড করব। দেখুন তানিয়া আক্তার, এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন এক্সিকিউটিভ, ডিপার্টমেন্ট, অ্যাডমিন, জয়েনিং ডেট 21, গ্রোস স্যালারি, employment type temporary, contact number, email নেই, NID নেই, blood group A positive, gender female, ইসলাম। আবার সেভ দিব। দেখুন এই ডেটাগুলি চলে আসছে। এখন দেখুন আপনি প্রথম যে ডেটাগুলি আপনার টেস্ট বেসিসে আপনি ইনপুট দিয়েছেন, এগুলি আপনি এভাবে রিমুভ করে দিবেন। রিমুভ করার পর ফাইনালি আপনি ওয়ান বাই ওয়ান রেকর্ড মেনটেন করবেন। এইভাবে আপনি একটি ডাটা ফর্ম তৈরি করে এই ডাটা মেনটেন করতে পারেন। এই রিলেটেড কোনো কোয়ারি বা ইস্যুস থাকলে আপনি কমেন্টস করুন। থ্যাংক ইউ।